আজকে আমরা দেখব কিভাবে খুব সহজ এক্সেল শিটে এরকম একটি এজ ক্যাটাগরি শিট তৈরি করা যায়, যেখানে যদি আমরা এজের ভ্যালুটা চেঞ্জ করি তাহলে অটোমেটিক আমাদের এজ ক্যাটাগরিটা চেঞ্জ হবে এবং পুরো শিটের যেই এভারেজ কাউন্ট, ম্যাক্স, মিন এবং সাম আছে এটা চেঞ্জ হবে। এবং এটা আমাদের ম্যানুয়ালি আর এজ ক্যাটাগরিটা বসাতে হবে না, আমরা এখানে ভ্যালু দেওয়ার সাথে সাথে এটা চেঞ্জ হবে। এবং নিচে যে আমরা ভিলুকআপটা দেখতে পাচ্ছি, এখানে যদি আমরা যে কোনো একটি নাম সিলেক্ট করি অটোমেটিক চিলড্রেন, অথবা যদি এখানে নিচে আসি এই যে অ্যাডাল্ট, এটা অটোমেটিক চেঞ্জ হবে। এটা সার্চ বক্স হিসাবেও ব্যবহার করতে পারি। হ্যালো বন্ধুরা, টেক ভাই আপনাদের স্বাগতম। আপনারা যদি এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে খুব সহজে এরকম একটি শিট তৈরি করতে পারবেন। প্রথমে যদি আমরা এজ ক্যাটাগরির এরকম একটি শিট তৈরি করার জন্য প্রথমে আমরা এখানে সিরিয়াল নাম্বার, নেম, এজ, সাম, এভারেজ, কাউন্ট, ম্যাক্স এবং মিন এবং এজ ক্যাটাগরি এভাবে দিব। দেওয়ার পরে আমরা এইভাবে ডাটাগুলো প্রথমে ম্যানুয়াল ইনপুট দিব এবং এগুলো আমরা রিমুভ করে দেই। আমি যদি এখন সম্পূর্ণ নামগুলো লিখি, আবার যদি এখানে এইজের ভ্যালুগুলো বসাই তাহলে অনেকটা সময় এখানে নষ্ট হয়ে যাবে। আপনারা এখানে সুন্দরভাবে বসাই নেবেন। এবং এখানে বলা আছে যে এজ ক্যাটাগরিটা হবে চিলড্রেন হচ্ছে 1 থেকে 12 বছর এবং ইউথ হচ্ছে 18 থেকে 25 বছর এবং অ্যাডাল্ট হচ্ছে 26 থেকে 44 বছর। এবং এখানে এদের কালারগুলো মেনশন করা আছে। আর এখানে একটি ভিলুকআপের কথা বলা হয়েছে, এখানে আমরা ভিলুকআপটা দিব, যেখানে আমাদের যদি আমরা এখানে এটা ডিলিট করে দিলাম, আমরা এখানে নামগুলো নিয়ে আসব। যে নামগুলো যদি আমরা পরিবর্তন করি তাহলে সহজেই এখানে এজ ক্যাটাগরিটা এখানে শো করবে। সেক্ষেত্রে প্রথমে আমরা দেখব সামের বিষয়টা। আমাদের এখানে নেম এবং এইজের ভ্যালু আছে। প্রথমে যদি আমরা এটাকে সাম করতে চাই, আমরা এখানে প্রথমে ইকুয়াল টু দিব এবং সাম যদি লিখি এবং এখানে ট্যাপ দেওয়ার পর আমরা এই সম্পূর্ণটাকেই সিলেক্ট করব এবং ইন্টার দেব। ইন্টার দেওয়ার সাথে সাথেই আমাদের এখানে সামের ভ্যালুটা সুন্দরভাবে চলে আসছে। এবং যদি আমরা এখানে এভারেজে যাই, এখানে সামটা চেক করার জন্য আমরা যদি কোনোখানে 40 দেই তাহলে এটা চেঞ্জ হচ্ছে। এবং আমরা যদি এখানে এভারেজ প্রথমে দেখি, এভারেজ দেওয়ার জন্য আবার আমরা সেমভাবে এখানে ইকুয়াল দিব এবং এভারেজ লিখব। এভারেজ লেখার পর আমরা আবার এইটা ড্র্যাগ করব এবং ইন্টার দেব। ইন্টার দেওয়ার সাথে সাথেই আমাদের এখানে যতগুলো এভারেজের যতগুলো ভ্যালু আছে সবগুলা ভ্যালুর এভারেজ যেই বয়সটা সেটা সুন্দরভাবে চলে আসছে। তারপরে দেখব এখানে কাউন্ট। কাউন্ট হচ্ছে মূলত এখানে কতগুলা নাম আছে, যেমন সিরিয়াল নাম্বারে 1 2 3 4 5 6। আমাদের কোনো ক্ষেত্রে যদি সিরিয়াল এখানে না থাকে, আমরা নামগুলো কিভাবে ম্যানুয়ালি, তো আমরা যদি এইভাবে গুনতে থাকি তাহলে অনেকক্ষণ সময় লাগবে। সেক্ষেত্রে আমরা কাউন্ট ব্যবহার করতে পারি। কাউন্টকে ব্যবহার করার জন্য প্রথমে আমরা এখানে ক্লিক করব এবং ইকুয়াল দিব। তারপর এখানে আমরা কাউন্ট লিখব এবং কাউন্ট লেখার পর আমাদের যত দূর পর্যন্ত আমাদের ভ্যালু আছে, এখানে আমি অল্প ভ্যালু নিয়ে কাজ করতেছি। আপনাদের যদি আরও অনেক ভ্যালু থাকে এটা ড্র্যাগ করবেন, ড্র্যাগ করার পর ইন্টার দেবেন। এখানে আমাদের 6 সুন্দরভাবে দেখাচ্ছে। এখন যদি আমরা দেখি সর্বোচ্চ বয়স কার, সেক্ষেত্রে যদি আমরা ম্যানুয়ালি খুঁজি সেক্ষেত্রে তো একটা শিটে অনেক ডাটা থাকে। আমরা ডিরেক্ট এখান থেকে আবার ইকুয়াল দিব, আমরা এখানে ম্যাক্স লিখব এবং আমাদের ভ্যালুগুলা সিলেক্ট করে ইন্টার দিব। এখানে সর্বোচ্চ দেখাচ্ছে 44। আমরা যদি এখানে 60 লিখি, 44, আমরা যদি 40 লিখি 40 আসতেছে, আমরা আবার 44 দিলাম। আর এখানে হচ্ছে মিন, মানে সবচেয়ে ছোট সংখ্যা। আমরা যদি আবার এটা নিয়ে আসার জন্য প্রথমে আমরা ইকুয়াল দিব, মিনকে কল করব, তারপরে এই ভ্যালুটা আমরা আবার সিলেক্ট করে দিব এবং ইন্টার দিব। ইন্টার দেওয়ার পর আমরা সর্বনিম্ন বয়স এখানে চলে আসছে। এখন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা যদি এখানে এটা ম্যানুয়ালি বসাই, এখানে আমাদের 20 বছর এটা পড়ছে আমাদের ইয়তের মধ্যে। এটা আমরা যদি ম্যানুয়ালি এক এক করে লিখি তাহলে তো আমাদের অনেকটা সময় লাগবে। সেক্ষেত্রে আমরা এটা ডিরেক্ট ফাংশন লিখব। আমরা প্রথমে কল করব, ইকুয়াল দিব, তারপর ইফকে কল করব, ইফ দেওয়ার পর দিব এন্ড। তারপরে আমরা সেলকে সিলেক্ট করব, প্রথমে ফার্স্ট সেলকে সিলেক্ট করব, C3 দেওয়ার পর আমরা দেব গ্রেটার দেন, তারপরে দেব ইকুয়াল টু 1। অর্থাৎ আমরা দিলাম C3 যদি 1-এর থেকে বড় অথবা সমান হয়, দেন আবার C3কে দিব এবং দিব লেস দেন ইকুয়াল টু, এবার বয়স হচ্ছে 12 বছর।
ব্র্যাকেট ক্লোজ করব, কমা দিব এবং ডবল কোটেশনের মধ্যে লিখে দিব চিলড্রেন। দেওয়ার পর কমা দিব, আবার আমরা ইফ লিখব। এখন এটা আমরা রিপিট করব। রিপিট করার জন্য আমরা এটা কপি করে বসাইতে পারি, অথবা আমরা যদি আবার ম্যানুয়ালি লিখলে সুবিধা হবে, আপনাদেরও প্র্যাকটিস হবে। দেন আবার এন্ড লিখব। আবার যদি ফার্স্ট ভ্যালুকে আমরা এখানে ক্লিক করি, আবার দেব গ্রেটার দেন ইকুয়াল টু। এবার আমাদের ইয়ুথের বয়স হচ্ছে 18 বছর। আমাদের এইখানে এই সেলটা বড় হয়ে গেছে, যার জন্য এটা বোঝা যাচ্ছে না। আমরা যদি চিলড্রেনটাকে এইদিকে ছোট করি, ইয়েস দিলাম, এখানে ফলস ভ্যালু আসুক। আমরা একটু ছোট করব। এখন যদি আবার এখানে ভ্যালুটা লিখি, আমরা এটাকে একটু নিচে নিয়ে আসি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আমরা আবার এখানে গেলাম, দেন এখানে আমরা কমা দিব, আবার ইফকে কল করব। ইফকে কল করার পর এন্ড দিব। এন্ড দেওয়ার পর আমরা আবার এখানে ফার্স্ট ভ্যালুটা দিব গ্রেটার দেন ইকুয়াল টু। আমাদের এখানে বয়স হচ্ছে 18 বছর। তারপরে কমা, আবার C2কে আমরা C3কে ক্লিক করব, দেন এবার লেস দেন দিব ইকুয়াল টু, তারপর হচ্ছে 25 দেওয়ার পর ব্র্যাকেট ক্লোজ করব। ক্লোজ করার পর আমরা কমা দেব এবং ডবল কোটেশনের মধ্যে ইয়ুথ লিখে দিব। আবার কমা দিব, ইফকে কল করব, এন্ড দিব। এন্ড দেওয়ার পর আবার এখানে আমরা C3 দিব, গ্রেটার দেন দিব ইকুয়াল টু। এবার হচ্ছে 26 বছর। এবার ধরবো অ্যাডাল্টটাকে, 26 থেকে শুরু হয়েছে, কমা, আবার C3 লেস দেন ইকুয়াল টু, এটার সর্বোচ্চ হচ্ছে 44। ব্র্যাকেট ক্লোজ করে দিব, কমা দিব এবং ডবল কোটেশনের মধ্যে অ্যাডাল্ট লিখে দিব। এবং এই ক্ষেত্রে আমরা আদার্সও দিতে পারি, কারণ এর বাইরে যদি আমরা এখানে যে আমাদের ভ্যালিডেশন আছে, ভ্যালিডেশনটা অন করে রাখি, তাহলে অন্য ডাটা এখানে এন্ট্রি হবে না। আমরা প্রথমে এখানে আদার্স আপাতত লিখে রাখি। এখানে আমরা কমা দিয়ে ডবল কোটেশনের মধ্যে আমরা আদার্স লিখ এবং আমরা ব্র্যাকেট ক্লোজ করব। ব্র্যাকেট ক্লোজ করার সহজ উপায় হচ্ছে, যখন ব্ল্যাক হয়ে যাবে সেক্ষেত্রে আমরা এটা বাদ দিয়ে দেব, ইন্টার দিব। এই যে আমাদের অটোমেটিক ইয়ুথ চলে আসছে। এবং আমরা যদি নিচে এটা ড্র্যাগ করি, আমাদের এখানে সুন্দরভাবে সম্পূর্ণগুলো চলে আসছে। আমরা আগের যেই কালারটা সিলেক্ট ছিল সেই কালারটার জন্য এটা দেখাচ্ছে। আমরা যদি কালার এখন দিতে চাই, এখানে যাব ফরম্যাটিং, এখান থেকে হাইলাইটস। আমরা প্রথমে এটা ক্লিয়ার রুলস করি, সম্পূর্ণটা ক্লিয়ার হয়ে গেল। এখন যদি আমরা এখান থেকে যাব কন্ডিশনাল ফরম্যাটিংয়ে, হাইলাইটস, দেন ইকুয়াল টু, এবং এইখানে লিখবো আমরা প্রথমে লিখব চিলড্রেন। এখন এই ক্ষেত্রে একটা বিষয় মনে রাখতে হবে, আমরা যেই এখানে স্পেলিংটা লিখছি এটা যাতে ভুল না হয়। প্রথমে আবার এখানে দিব আমরা প্রথমে গ্রিন, ওকে দিব। আবার এখানে আসব, দেখব যে গ্রিনটা হয়েছে কিনা। আমাদের গ্রিনটা পাইছে। আবার প্রথম সেলে ক্লিক করব, ক্লিক করার পর হাইলাইট থেকে ইকুয়াল টু, এবার লিখব ইয়ুথ এবং এটা দিব ইয়েলো দিয়ে ওকে দিব। আবার এখানে ক্লিক করব কন্ডিশনাল ফরম্যাটিং থেকে, আবার হাইলাইট টু ইকুয়াল এবং এবার দেব অ্যাডাল্ট। দেওয়ার পর এটা দিব পিঙ্ক কালার। আচ্ছা, এটা লাইট রেড দিলাম। দেওয়ার পর এখন এইখানে আমরা ক্লিক করার পর প্রথম সেলে নিচের দিকে প্লাস আইকন আসলে এটা আমরা নিচের দিকে ড্র্যাগ করব। ড্র্যাগ করার পর আমাদের এটা সুন্দরভাবে চলে আসছে। এখন যদি আমরা দেখি কোনো একটা ভ্যালু চেঞ্জ করে, আমরা যদি এখানে 3 নাম্বার
সিরিয়ালেরটা দেখলাম যেটা অ্যাডাল্ট আছে, এখানে যদি আমরা 10 দিই তাহলে এটা চিলড্রেন হচ্ছে, এবং এটা যদি আমরা 44 দিই তাহলে অ্যাডাল্ট হচ্ছে, এবং যদি এখানে 25 দিই তাহলে ইয়থ হচ্ছে। তার মানে আমাদের সম্পূর্ণ ফর্মুলাটা এখানে কাজ করতেছে। এখন কাজ আসলো এখানে লুকআপটা, যেখানে আমরা যদি এখানে ভ্যালু চেঞ্জ করি অটোমেটিক এটা চেঞ্জ হবে। সেক্ষেত্রে প্রথমে আমরা এখানে আসব, এখানে আসার পর এখানে আমরা লিস্টটা নিয়ে আসব, যাতে আমরা এই যে আলী রিয়াদ এই নামগুলো এখান থেকে আসে। সেক্ষেত্রে আমরা প্রথমে এই সেলে ক্লিক করব, ক্লিক করার পর এখান থেকে আমরা যাব ডাটাতে। ডাটাতে যাওয়ার পর এখানে ডাটা ভ্যালিডেশন, এখানে যাবে লিস্ট। লিস্ট থেকে এই যে সোর্সটা আছে, সোর্সটা প্রথমে আমরা কেটে দিব। কেটে দেওয়ার পর আমাদের সোর্স হচ্ছে এই যে নেম, মানে বি সেলটা, এটা পুরাটাই বি কলামটার আমরা এটা যতটুকু আমাদের সোর্সটা প্রয়োজন এখানে ক্লিক করলাম এবং এখান থেকে ওকে দিব। ওকে দেওয়ার পর এখানে আমাদের একটা ড্রপ ডাউন আসছে, যেখানে আমরা যদি এখানে ক্লিক করি এটা আসতেছে। এখন এখানে আমরা ভিলুকআপটা বসাবো। ভিলুকআপটা দেওয়ার জন্য প্রথমে এটা আবার আগের জায়গায় নিয়ে যাই, তাহলে বুঝতে সুবিধা হবে। এবং লুকআপের এখানে আসার পর প্রথমে আমরা ইকুয়াল দিলাম এবং ভিলুকআপ কল করব। এটা আসার পর সেল ক্লিক করব যে এই সেলটাকে ইন্ডিকেশন করবে, অর্থাৎ এই সেলে আমরা লিখব অথবা ড্রপ ডাউনের মাধ্যমে নাম সিলেক্ট করব যার জন্য এই সেলটা আমাদের কাজ করবে। এটাকে ক্লিক করলাম, ক্লিক করার পর কমা দিলাম। এই যে আমাদের এখানে দেওয়া থাকবে যে ভিলুকআপ, লুকআপ ভ্যালু, তারপর টেবিল অ্যারে, কলাম ইন্ডেক্স নাম্বার এবং রেঞ্জ লুকআপ। আমরা প্রথমে এখন আছি লুকআপ ভ্যালুতে, লুকআপ ভ্যালুটা দিলাম। দেওয়ার পর আমাদের টেবিল অ্যারে, আমাদের টেবিল কোথা থেকে কোথায় আছে সেই টেবিলটা আমরা সিলেক্ট করে দিব। আমরা যদি এখান থেকে সম্পূর্ণ টেবিলটা দিয়ে দিলাম, টেবিলটা দেওয়ার পর আমরা টেবিলটা ব্লক করে দেব, যাতে টেবিলটা কোনো পাশে সরে না যায়। আমরা ব্লক করে দিলাম F4 চেপে, তারপরে আমরা কমা দিলাম এবং হচ্ছে কলাম ইন্ডেক্স নাম্বার। এখন ইন্ডেক্স নাম্বারটা আমরা হিসাব করব যেখান থেকে কলামটা আমরা ধরেছি সেখান থেকে 1 2 3 4 5 6 7 8, এখানে হচ্ছে 8 নাম্বার, আমরা 8 দিলাম এবং হচ্ছে ট্রু অর ফলস, এখানে আমরা 0 দিব। দেওয়ার পর আমরা ব্র্যাকেট ক্লোজ করতে পারি, অথবা আমরা যদি ইন্টার দিই অটো সাজেশনের মাধ্যমে এটা চলে আসবে, এই যে এখানে চলে আসছে। এখন আমাদের এখানে এনএ দেখাচ্ছে, কারণ এখানে আমাদের লুকআপ ভ্যালু নাই। আমরা লুকআপ ভ্যালুটা একটু আগে নিয়ে আসছি, এই যে ড্রপ ডাউনটা, আমরা যদি এখানে কোনো একটা ড্রপ ডাউন দিই এই যে ইয়ত চলে আসতেছে। এখন এখানে যদি আমরা এটার মতো কালার করতে চাই সেক্ষেত্রে আমরা করতে পারবো। আমরা যদি এখান থেকে গিয়ে আবার কন্ডিশনাল ফরম্যাটিং থেকে ইয়তটা লিখে দিই তাহলে সুন্দরভাবে এখানেও আমাদের কালার আসবে। আপনারা চাইলে এখানে কালার করতে পারেন। আমরা যদি এখানে ড্রপডাউনের মাধ্যমে নিয়ে আসতেছি, এখন যদি এটাকে আমরা ডিরেক্ট লিখি আলী, যে নিচে ড্রপডাউন আসছে এখানে দিলে ইয়ত সম্পূর্ণ চলে আসছে। এখন এইরকম যদি একটা এক্সেল শিটে আমাদের 1000 ডাটা থাকে এবং এইরকম যদি ভিলুকআপের একটা সার্চ বক্স আমরা বানাই কোনো এক পাশে, তাহলে সহজে আমরা যে কোনো ভ্যালুকেই খুঁজে বের করতে পারছি। এভাবে আমাদের এস ক্যাটাগরি শিটগুলা কাজ করে। ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।